তবে কেউ যদি তওবা করে ফিরে আসে, ওয়া আমানা আমি আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়া আমিলা আমালান সালিহান নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান। যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। ফিরে আস, ভালো হই, নামাজ পড়ো, সেজদা করো, চেহারাটা সুন্দর হবে, অনেক ভালো লাগবে, মায়া লাগবে, মানুষ আদর করবে, মহব্বত করবে। নামাজি ছেলে রে সবাই মহব্বত করে, বেনামাজি রে অসতে রে সে সুর কর, ফুট্টা খোর করে, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর, হারাম খোর, অসিব্য অসিব্য মানুষে করে তারে মন্ডা চায় পাশাতে একটা লাত্তি মারি। তো তাহলে এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো, বেটা মরে যাওয়া ভালো, বেটা এত বেইজ্জতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা, যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। চলেন এই তরজমা শুনেন এবার। আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলে বান্দা শুনো, ইসরাফিলকে দিয়ে আমি দুইবার ফু দেব। প্রথমবার ফু দিলে গোটা জমিন ও আসমান, এই মাটির উপরে যত কিছু আছে 7 আসমান পর্যন্ত সব ভেঙে যাবে, সব চুরচুর হয়ে ভেঙে চুরে কিয়ামত হবে এবং সমস্ত কিছু মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সবকিছু মাটির নিচে চলে যাবে। এক কথায় বললাম এই হলো কিয়ামত। এই হলো কি কিয়ামত। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইযাস সামাউন শাক্কাত। এই ওর মনে আয়াত আছে। তাহলে 1 নম্বর ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে সারা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুরে মাটির নিচে দাফন হয়ে যাবে। এবার জমিনের উপরে মাটির উপরে আর কিছু নাই, আছে শুধু একজন, তিনি আল্লাহ। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে ডাক দিবে এই অবস্থায়, চারিদিকে কেউ নাই। তা আল্লাহ তাআলা বলবেন আইনাল মুলুক, বাদশারা তোরা কইরে, আইনাল জব্বারুন অহংকার করতি বড়াই করতি তোরা কই, আইনাল মুতাকাব্বিরুন গর্ব করতি যারা তোরা কই, আয় আয় ফেরাউন তুই কই আয়, কেউ নাই। আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আল্লাহ। কইতে কইবেন আপনি আছেন না, না সেদিন কেউ নাই। আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই কথা আল্লাহই বলবে। আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহ। আচ্ছা আজীব কথা বোঝেন নাই তো, মানে আল্লাহ তাআলা এখানে এসে বলার শব্দের ঢং বদলায় গেছে। দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর, আমি রাহিম, আমি গফুর, আমি রাহিম, ক্ষমাশীল, দয়াবান। আজকে যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে, অহন কয় কি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায়, শব্দই বদলাই লেলেন মালিক, আল্লাহ বদলাই ফেলছে শব্দ। আজকে আমি শুধু রহমান আর রাহিম, গফুর না বান্দা, আজকে